Hi and welcome to Gospel Centric Life. লুক লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 47-48 পদে এরকম লেখা আছে, আর সেই দাস যে নিজ প্রভুর ইচ্ছা জানিয়াও প্রস্তুত হয় নাই ও তাহার ইচ্ছানুযায়ী কর্ম করে নাই, সে অনেক প্রহারে প্রহারিত হইবে। কিন্তু যে না জানিয়া প্রহারের যোগ্য কর্ম করিয়াছে, সে অল্প প্রহারে প্রহারিত হইবে। এই অংশ যেটা আমরা পাঠ করলাম, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জাজমেন্ট অ্যান্ড পানিশমেন্ট আর রেন্ডার্ড অ্যাকর্ডিং টু নলেজ as well as action, অর্থাৎ বিচার এবং শাস্তি এই দুটো নির্ধারিত হয়েছে বা অনুষ্ঠিত হয়েছে আমাদের জ্ঞান বা জানার উপরে, অর্থাৎ যখন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি, শিক্ষা করি এবং সে বাক্যের মধ্য দিয়ে ঈশ্বরের ইচ্ছা জানি এবং বিভিন্ন তত্ত্বজ্ঞানে, শাস্ত্রজ্ঞানে আমরা যখন বৃদ্ধি পাই, অর্থাৎ ঈশ্বরের বাক্যের যে জ্ঞান, তার ইচ্ছা যখন আমরা জেনে জ্ঞানবান হই এবং সেটা জানার পরেও যখন আমরা তার ইচ্ছা অনুযায়ী কার্য করি না, দায়িত্ব পালন করি না, সেই জানাটা শুধুমাত্র একটা হেড নলেজ হয়ে আমাদের মগজে থেকে যায়। সেই বিষয়ে শিক্ষা দিতে গিয়ে এখানে লুক লিখিত সুসমাচারে 47-48 পদে বলছে, আর সেই দাস যে নিজ প্রভুর ইচ্ছা জানিয়াও প্রস্তুত হয় নাই। ঈশ্বরের ইচ্ছা, প্রভুর ইচ্ছা জেনেও যে প্রস্তুত হয়নি ও তাহার ইচ্ছানুযায়ী কর্ম করে নাই। ঈশ্বরের ইচ্ছা জেনে, অ্যাকর্ডিং টু দ্য নলেজ অফ গড, প্রস্তুত হয়নি এবং কর্ম করেনি, সে অনেক প্রহারে প্রহারিত হইবে। কিন্তু যে না জানিয়া প্রহারের যোগ্য কর্ম করিয়াছে, সে অল্প প্রহারে প্রহারিত হইবে। আর যে কোনো ব্যক্তিকে অধিক দত্ত হইয়াছে, তাহার নিকটে অধিক দাবি করা যাইবে, এবং লোকে যাহার কাছে অধিক রাখিয়াছে, তাহার নিকটে অধিক চাহিবে। আমি এটিকে দ্য গ্র্যাজুয়েটেড রেসপন্সিবিলিটি এই প্রিন্সিপাল হিসাবে দেখি। দ্য গ্র্যাজুয়েটেড রেসপন্সিবিলিটি অর্থাৎ গ্রেটার দ্য নলেজ, গ্রেটার দ্য রেসপন্সিবিলিটি। ঈশ্বরের বাক্য, তার ইচ্ছা, তার তত্ত্বজ্ঞান, তার শিক্ষামালা, তার ব্যবস্থা যখন আমরা পাঠ করি, ধ্যান করি, শিক্ষা করি এবং সেগুলিকে জানার পর যখন আমরা তার ইচ্ছা অনুযায়ী আমাদের দায়িত্ব, আমাদের কর্ম আমরা যখন করি না, সেই জানাটা যখন শুধুমাত্র হেড নলেজ হিসাবে থেকে যায়, তখন সেটা আমাদের বিচারের এবং শাস্তির বিষয় হতে পারে। এবং এই বিচার, এই শাস্তি সেই অর্থে শাস্তি বা বিচার নয় যা একজন ব্যক্তি যিনি পরিত্রাণপ্রাপ্ত নন, এমন ব্যক্তি যে বিচার, যে শাস্তির সম্মুখীন হবেন, এটা সেই বিচার বা সেই শাস্তি নয়। কিন্তু আমরা যারা পরিত্রাণপ্রাপ্ত সন্তান, ঈশ্বরের কাছে, পিতার কাছে
আমাদের প্রাপ্য পুরস্কার, আশীর্বাদ, অনুগ্রহ পাবার জন্য, সে স্বর্গীয় স্থানে সে পুরস্কারের জন্য নিজেদেরকে দাবিদার হিসাবে রাখার জন্য, সেই পুরস্কারের অধিকারী হওয়ার জন্য ঈশ্বরের বাক্যের যে জ্ঞান, তত্ত্বজ্ঞান, যে সমস্ত বিষয় আমরা জানি, সেই নলেজ অনুযায়ী, সেই জানা অনুযায়ী যেন আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি। The greater the knowledge, the greater the responsibility. এবং এটিকে আমরা the graduated responsibility হিসেবে দেখতে পারি। শুধু এখানে নয়, আমরা যদি 1 করিন্থিয়ের পুস্তক তার 4 অধ্যায় 2 পদ দেখি, সেখানেও এরূপ লেখা আছে, আর এই স্থলে ধনাধ্যক্ষের এই গুণ চাই যেন তাহাকে বিশ্বস্ত দেখিতে পাওয়া যায়। এখানে যে ধনের কথা বলেছে, সেই ধন শুধু অর্থ নয়, কিন্তু যখন ঈশ্বর তার বিভিন্ন নিগূঢ় তত্ত্ব, শাস্ত্রের শিক্ষামালা, তত্ত্বজ্ঞানে আমাদেরকে আশীর্বাদ করেন, এন্ট্রাস্ট করেন, তখন সেই জ্ঞানও যেন আমরা উপযুক্ত ধনাধ্যক্ষের ন্যায় স্টুয়ার্ড হিসাবে, বিশ্বস্তভাবে সেগুলোকে আমরা লালন পালন করতে পারি, দায়িত্ব পালন করতে পারি। এবং তাই অধিক জানা, ঈশ্বরের বাক্য যখন আপনার হৃদয়ে পূর্ণরূপে রয়েছে, সমস্ত তত্ত্বজ্ঞানে তার সকল মন্ত্রণা অনুসারে ঈশ্বর যখন আপনাকে শাস্ত্রের জ্ঞান প্রদান করেছেন, সে শিক্ষামালা আপনি অর্জন করেছেন, তখন আমাদের এই গ্র্যাজুয়েটেড রেসপন্সিবিলিটি, অর্থাৎ যেগুলো আমরা জেনেছি, যা আমরা শিখেছি, সেই দ্য গ্রেটার দ্য নলেজ, দ্য গ্রেটার দ্য রেসপন্সিবিলিটি, এই প্রিন্সিপাল অনুযায়ী আমাদের জানাটা যেন আমাদের ব্যবহারিক জীবনে আমাদের দায়িত্ব পালনের অঙ্গীকার এবং সংকল্প হয়ে উঠতে পারে। সকলকে জয় যিশু।